ম্যাচের ৮২ মিনিট আরসি সেল্টার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে বার্সেলোনা। ঠিক এমন সময় ইলাইক্স মরিবাকে পেছন থেকে টান দিয়ে ফেলে দেন মার্ক ক্যাসাদো। ৮২ মিনিটে ২ হলুদ কার্ড দেখে মার্ক ক্যাসাদো। ২ হলুদ কার্ড মানে একটি লাল কার্ড। ম্যাচের ৮২ মিনিটে ১১ জনের বার্সেলোনা পরিণত হয়ে গেল ১০ জনের দলে। ৬১ মিনিটে ২-০ গোলে এগিয়ে থেকেও নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। সেল্টার ঘরের মাঠ মিউনিসিপাল দে বালাইদোস থেকে জয় নিয়েই ফিরতে পারত বার্সা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে ব্লাউগ্রানারা। ম্যাচের ৪ মিনিটে এগিয়ে যেতে পারত সেল্টা ভিগো। লাগোয়াস পাসের ভারসাম্যহীন শটে বল পায় না জালের দেখা, ফলে অপেক্ষা বাড়ালো সেল্টার। এর ঠিক ১১ মিনিট পর বার্সা ডিফেন্ডার জুলিস কুন্দের বাড়িয়ে দেওয়া থ্রু লং পাস থেকে ২ জন ডিফেন্ডারকে কাটিয়ে জালের দেখা পায় রাফিনহা। ফলে ১৫ মিনিটেই ১-০ গোলে লিড নেয় বার্সেলোনা। ম্যাচের ১৮ মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন ইলাইক্স মরিবা, তবে দূরপাল্লার শটটি সুন্দরভাবে ক্লিয়ার করে দেন ইনাকি পেনা। ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন দানি ওলমো, তবে সেল্টা গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতার অসাধারণ সেভে সে যাত্রায় রক্ষা পায় সেল্টা। দ্বিতীয়ার্ধের ম্যাচের ৬১ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে গোল করেন রবার্ট লেভানডোস্কি, ফলে ৬১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৬৬ মিনিটে স্কোরশিটে গোল তুলতে চান হুগো, তবে ইনাকি পেনার দক্ষতায় কোনো রকম অঘটন ঘটেনি বার্সার ডি বক্সে। ম্যাচের ৭৬ মিনিটে ব্যবধান ৩ গুণ করতে পারতেন রাফিনিয়া, তবে রাফিনহার শট সেল্টার গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতার হাত ফাঁকি দিয়ে বল লেগে যায় গোলবারে, ফলে নিশ্চিত গোলটি পেতে ব্যর্থ হন রাফিনিয়া। ম্যাচের মোড় ঘুরে যায় ৮২ মিনিটেই ক্যাসাদোর লাল কার্ড দেখার পর। ১০ জনের বার্সা প্রথম গোল হজম করে ম্যাচের ৮৪ মিনিটেই জুলিস কুন্দে নিজেদের অর্ধে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিজেদের প্রথম গোল করেন আলফন। ম্যাচের ৮৬ মিনিটে হুগো আলভারেজের গোলে ২-২ সমতায় ফেরে সেল্টা ভিগো। এই ম্যাচ শেষে ১১ জয় ১ ড্র ২ হারে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। মিজানুর রাশিদ, টিম স্পোর্টস।